সুপ্রভাত। দেশের 5টি গুরুত্বপূর্ণ খবর প্রথমে সংক্ষেপে, তারপর বিস্তারিতভাবে বলছি। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। নেক্সট, ভারত ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ শুরু। নেক্সট, দেশব্যাপী বায়ু দূষণ হ্রাস। নেক্সট, ভারত চীন সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ। নেক্সট, 21শে জুলাই সফলভাবে পালিত হলো মমতা অভিষেক যুগলবন্দি ভাষণ বিনিময়ে ও বার্তা। এবার বিস্তারিত। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। প্রধানমন্ত্রী মোদি বর্ষাকালীন অধিবেশনকে জাতির জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিব্যক্ত করেছেন। অধিবেশনে চাঙ্গা আলোচনা চলমান, বিশেষ করে পহেলগাম সন্ত্রাস ও ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে নানান রকম আলোচনা হয়। নেক্সট, ভারত ইংল্যান্ড ক্রিকেট সিরিজের চতুর্থ টেস্ট শুরু হতে যাচ্ছে। সিরাজ দলের সম্ভাব্য 11 সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছেন। নেক্সট, দেশব্যাপী বায়ু দূষণ হ্রাস, স্মোক নির্মূল কর্মসূচির NCAP আওতায় 130 শহরের মধ্যে 103 শহরে PM10 কণা উল্লেখযোগ্য হারে কমেছে। মুম্বাই ও কলকাতা শীর্ষে। নেক্সট, ভারত চীন সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ। সাম্প্রতিক ডিফেন্স বৈঠকে সীমান্ত নিরসন ও অবরোধ নীতি আলোচনায় এসছে। 2020 সালের সীমান্ত সহিংসতা পরবর্তী নির্দিষ্ট পদক্ষেপ নিয়েই দুই দেশের মন্ত্রণালয়। 21শে জুলাই উপলক্ষে মমতা ব্যানার্জি যে ভাষণ দিয়েছিল সেটা খুব সুন্দর হয়েছে এবং মমতা ওখানে উপস্থিত হলো। মমতা সাদা শাড়ি ও নীল পাড়ের সাধারণ পোশাকে রাজ্যবাসীর প্রতি সংহতি প্রদর্শন করেছেন। বারবার শহীদ দিবসের গভীর গুরুত্ব প্রতিফলিত হয়েছে। তিনি বাংলা ভাষার অপমান মেনে নেবে না, দরকার পড়লে ভাষা আন্দোলন হবে বলে কড়া হুঁশিয়ারি দেন। অভিষেক ও একই সুরে ভাষায় ও ভোটার তালিকা বিষয়ে কেন্দ্র বিরোধী আক্রমণ চালান। তৃণমূল নেতারা যেমন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস সহ 8 জন বাছাইকৃত বক্তা ভাষণ দিয়ে জনমত জাগিয়ে তুলেছেন। আজ এই পর্যন্ত। ওকে।